Welcome to everyone. আমি তোমাদের সুমন স্যার। সো টুডে আই এম গোইং টু ডিসকাস আবার টপিক অ্যান্ড দিস টপিক ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল অর্থাৎ তড়িৎ বিভব। এটা তোমাদের সেমিস্টার 3 এক্সামের জন্য একটা ভাইটাল চ্যাপ্টার, রাইট? আর এটা হচ্ছে পার্ট 1 ভিডিও, এরপরে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকমভাবে নিয়ে আসবো। আর অলরেডি আমরা ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের জন্য সব পার্টগুলো ডিসকাস করেছি, পুরো ইলেকট্রিক ফিল্ড ডিসকাস করা আছে। তো যারা দেখোনি তারা ওই ভিডিওটা যেয়ে দেখতে পারো, সব পার্টগুলো ডিসকাস করা আছে, রাইট? তো এখন টপিকে আসি, হোয়াট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল? হোয়াট ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ, কি জিনিস ইলেকট্রিক পোটেনশিয়াল? না দেখবে যে জল আমরা কি দেখি সবসময় একটা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় ফ্লো হয়, তাই না? সিমিলারলি ভাবে ইলেকট্রিক কারেন্ট সেটাও একটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে ফ্লো হয়। কি বলা হলো? ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ ইলেকট্রিক চার্জ বলতে পারো, সেটাও তুমি কি পাবে না একটা হায়ার পোটেনশিয়ালের থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে ফ্লো হয়। স্ক্রিনের দিকে তাকাও না, সাপোজ এখানে একটা চার্জ আছে, কারেক্ট? এটা হচ্ছে পজিটিভ চার্জ, ওকে? আর আমি দুটো পয়েন্টকে কনসিডার করছি, দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি। আচ্ছা, কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে? না স্যার এ পয়েন্ট। কেন হবে? না এ পয়েন্টটা স্যার সামনে আছে আর বি পয়েন্টটা দূরে আছে, সেই জন্য বি পয়েন্টের পোটেনশিয়াল কমে যাবে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পোটেনশিয়াল সেটা চার্জের সামনাসামনি জায়গায় বেশি হচ্ছে, যত দূরের দিকে যাবে পোটেনশিয়াল ধীরে ধীরে কমতে থাকবে। দ্যাট মিনস এখানেও একটা হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়ালের ব্যাপার আছে, তাই না? আরও দেখবে যে ব্যাটারির এক সাইডে লেখা থাকে প্লাস আর নিচের সাইডে লেখা থাকে মাইনাস, তাই না? যেগুলো পেন্সিল ব্যাটারি, যেগুলো আমরা তোমার রিমোট কিংবা ঘড়িতে ইউজ করে থাকি, এখানে এক জায়গায় লেখা থাকে প্লাস আর নিচে লেখা থাকে মাইনাস। তার মানে কি? প্লাস মানে হচ্ছে ওটা হায়ার পোটেনশিয়ালে রাখা হয়েছে আর মাইনাস মানে সেটাকে লোয়ার পোটেনশিয়ালে রাখা হয়েছে। তাহলে এখানেও চার্জের কোন সাইডে ফ্লো হয়? ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। চার্জ অলওয়েজ ফ্লো ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। হ্যাভ আন্ডারস্টুড? ওকে। তাহলে এখানে স্যার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে ইলেকট্রিক পোটেনশিয়ালের? লেট মি এক্সপ্লেন, গিভ মি জাস্ট 2 মিনিট। দেখো এখানে একটা ডেফিনেশন লেখা আছে যে তড়িৎ বিভব হলো কোনো বৈদ্যুতিক ক্ষেত্রে একটি বিন্দু একক ধনাত্মক আধানকে আনতে যে কার্য করতে হয়, সেই কার্যই ওই সিস্টেমের মধ্যে ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মে স্টোর হয়। কি জিনিস স্যার, কি বললেন? কিছুই তো বোঝা গেল না। লেট মি এক্সপ্লেন। দেখো সাপোজ এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, ওকে? এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ আর এটা হচ্ছে তোমার পয়েন্ট বি আর এটা হচ্ছে তোমার পয়েন্ট এ, কারেক্ট? পয়েন্ট এ তে তুমি একটা চার্জ রেখেছো, ইউনিট চার্জ, একক আধান, সেটার নাম দিয়ে দিচ্ছি কিউ নট। এরপর এই চার্জটাকে তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসছো। কি বলা হলো? না এই চার্জটাকে তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসছো। তাহলে এখানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসা মানে কি? না লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে যাওয়া। বি পয়েন্টের পোটেনশিয়াল হাই হবে যেহেতু চার্জের সামনে আছে। এই যে এই চার্জটাকে নাম দিয়ে দাও কিউ, তাহলে কিউ এর সামনে আছে বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল আর এ পয়েন্টটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। তাহলে একটা চার্জকে তুমি এ থেকে বি এর দিকে নিয়ে আসছো, দ্যাট মিনস লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে নিয়ে আসছো। বোঝা গেল আমি কি বলতে চাইছি? তাহলে চার্জটাকে যদি লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে নিয়ে আসতে হয়, তাহলে তোমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তোমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। কেন স্যার ওয়ার্ক ডান করতে হবে? তার কারণ হচ্ছে আমরা জানি যে পজিটিভ চার্জ এন্ড পজিটিভ চার্জ রিপেল উইথ ইচ আদার। তাহলে এটাও পজিটিভ আর এটাও পজিটিভ, একে অপরকে রিপালশন করবে আর ডিউ টু দিস রিপালশন সেটা কি হবে না দূরে যাবে, একে অপর থেকে দূরে যাবে। বাট আমরা কি করছি? আমরা এই চার্জটাকে আরো কিউ চার্জের, যেটা হচ্ছে স্মল কিউ চার্জের, সেটার সামনে নিয়ে আসছি। কোন চার্জটাকে? না কিউ নট চার্জটাকে। তাহলে তোমাকে একটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, একটা এক্সট্রা ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানই ওই সিস্টেমের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হচ্ছে। তাহলে কি জিনিস স্যার? না ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল এনার্জি, যেটা ওয়ার্ক ডান সেটাই ওই সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হয়। বোঝা গেল আমি কি বলতে চাইছি? তাহলে স্যার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি লিখবে? না দেখো কি লিখবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা। না ইলেকট্রিক পোটেনশিয়াল কোথায় গেল? হ্যাঁ, ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু, ইউ ক্যান রাইট ভি বি মাইনাস ভি এ। কেন লিখলাম ভিবি মাইনাস ভি এ? তার কারণ পোটেনশিয়াল এট পয়েন্ট বি ইজ গ্রেটার দেন পোটেনশিয়াল এট পয়েন্ট এ, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ রিটেন ভিবি মাইনাস ভি। ওকে, ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? না এ থেকে বি তে চার্জটাকে নিয়ে আসার জন্য যে তোমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে, দ্যাট মিনস ডাব্লিউ, ধরে নাও ডাব্লিউ ডিভাইড বাই কিউ নট। কিউ নট মানে হচ্ছে টেস্ট চার্জ বলা হয়, টেস্ট চার্জ অর ইউ ক্যান সে ইউনিট পজিটিভ চার্জ, সেটাকে টেস্ট চার্জও বলা হয়ে থাকে। সো হোয়াট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল? না ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ বাই কিউ নট, ডাব্লিউ বাই কিউ নট, হোয়ার কিউ নট ইজ দ্য টেস্ট চার্জ অর ইউ ক্যান সে ইউনিট পজিটিভ চার্জ। বলো বোঝা গেল কিনা? এটাকে একটু ভালো করে মাথায় রাখবে। ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ নট, ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ নট। ওকে,
এরপর যদি আমরা ডাব্লিউ এর ফর্মে না লিখতে চাই, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালের অ্যাকচুয়াল যে এক্সপ্রেশন সেটা কি হবে? অ্যাকচুয়াল এক্সপ্রেশন মিন্স আই ওয়ান্ট টু টেল ইউ ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু পয়েন্ট চার্জ। যেমন ধরো ইলেকট্রিক ফিল্ড আমরা বার করেছি ডিউ টু পয়েন্ট চার্জ, তার জন্য ফর্মুলা কি ছিল? যে 1/4πε0 Q/r²। এরপর আমরা দেখতে চাইছি যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু ইউনিট পজিটিভ চার্জ। তাহলে একটি একক আধানের জন্য কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কি হবে, এটা আমরা এখন দেখতে চাইছি। তাহলে ধরো এখানে একটা পজিটিভ চার্জ রেখেছো, সেই পজিটিভ চার্জের জন্য এখানে 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 সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডেরও ক্রিয়েট হবে আর ইলেকট্রিক পোটেনশিয়ালও ক্রিয়েট হবে। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা অলরেডি ডিসকাস করেছি। আজকে আমরা দেখব যে কোনো একটা পয়েন্টে এই চার্জ থেকে যে কোনো একটা দূরত্বে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কত। ওকে, তাহলে নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু পয়েন্ট চার্জ। একটি আধানের জন্য যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে এটাকে লিখে নিই। এ বাবা কোথায় গেল? ইলেকট্রিক পোটেনশিয়াল, electric potential due to a point charge. ওকে, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ। এরপর ডায়াগ্রামটাকে ভালো করে দেখো তাহলে হবে। হ্যাঁ, এটা হচ্ছে স্যার পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জের নাম দিয়ে দাও কিউ। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা বার করতে চাইছি ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি। ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি, পি এক্স কমা ওয়াই। ওকে, আর এই ডিস্টেন্সটাকে ধরে নাও আর, অ্যান্ড উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য স্মল কিউ চার্জ। ওকে, নাও এরপরে একটা ধরো চার্জকে ইনফিনিটি থেকে নিয়ে আসা হচ্ছে। কোন জায়গা থেকে না স্যার? ইনফিনিটি থেকে। ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা চার্জকে নিয়ে আসা হচ্ছে। কোন চার্জ না? সেই চার্জ টেস্ট চার্জ। টেস্ট চার্জ মানে কিউ নট চার্জ। কিউ নট চার্জটাকে একটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে নিয়ে আসা হচ্ছে। সাপোজ এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, একটা সার্টেন ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে ধরে নাও এক্স। ওকে, এই পয়েন্টে কোনো একটা চার্জ আছে, সেই এই পয়েন্টটাকে তুমি এই পয়েন্ট থেকে পি পয়েন্টে আমি চার্জটাকে নিয়ে আসতে চাইছি। তাহলে কি সিনারিওটাকে বুঝো? সিনারিওটাকে ইনফিনিটি থেকে তুমি এক্স ডিস্টেন্সে নিয়ে এলে, এক্স ডিস্টেন্স থেকে আর ডিস্টেন্সে নিয়ে যাচ্ছ ওই চার্জটাকে। তাহলে যদি আমরা একটা স্মল ডিস্টেন্স ইমাজিন করি, ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি ডিএক্স। ডিএক্স হচ্ছে একটা স্মল ডিস্টেন্স, ভেরি 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 মাচ লেস। ডিএক্স ডিস্টেন্স আমরা ইমাজিন করলাম। ওকে, এরপর দেখো যদি আমরা ফর্মুলায় দেখি যে পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ বাই কিউ নট। যদি আমরা ডাব্লিউটাকে বার করতে পারি তাহলেই হয়ে যাবে। আর লাস্টে যে ডাব্লিউ এর রেজাল্ট পাবো সেই রেজাল্টটার সাথে কিউ নট দ্বারা ডিভাইড করে দেবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এখন আমরা বার করতে চাইছি ডাব্লিউ। ওকে, তাহলে একটা চার্জকে ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসতে হলে কি অ্যামাউন্টের তোমাকে ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটাকে আমরা বার করতে চাইছি। ওকে, নাও হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ওয়ার্ক ডান? না, ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়? না স্যার, ওয়ার্ক ডানের ফর্মুলা হয় এফ ডট এস। ক্লাস 11 টপিক না, ইন্টিগ্রেশন এফ ডট ডিএক্স লিখছি এটাকে স্মল ডিস্টেন্সের জন্য। আচ্ছা কোন জায়গা থেকে নিয়ে আসছি? না স্যার ইনফিনিটি থেকে। কোথায় নিয়ে আসছি? না স্যার আর ডিস্টেন্সে। বোঝা গেল? এরপরে দেখো যদি আমরা একটা জিনিসকে ভালোভাবে ইমাজিন করি যে এই পয়েন্টে ফোর্সটা স্যার এই সাইডে পড়ছে, ফোর্সটা রাইট হ্যান্ড সাইডে, যেহেতু দুটোই পজিটিভ চার্জ তাহলে এই সাইডে পড়বে ফোর্স, বাট ডিসপ্লেসমেন্ট হচ্ছে অপোজিট সাইডে। এই সাইড হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিএক্স এর ডাইরেকশন অপোজিট সাইডে। তাহলে অ্যাঙ্গেল কত স্যার? না অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে এফ ডট ডিএক্স এটাকে এরকমভাবে লেখা যায় ইনফিনিটি টু আর এফ ইন্টু ডিএক্স ইন্টু কস ইন্টু 180 ডিগ্রি। আর কস 180 এর ভ্যালু, কস 180 এর ভ্যালু হচ্ছে -1। দ্যাট মিনস মাইনাস ইনফিনিটি টু আর মাইনাস অফ এফ ডিএক্স। और এটাই কি লেখা যাবে? না এফ এর জায়গায় ভ্যালু পুট করে দাও মাইনাস ইনফিনিটি টু আর, এফ মানে হচ্ছে ফোর্স, আর ফোর্সের ফর্মুলা অ্যাকর্ডিং টু কুলম্বস ল কে কিউ1 কিউ2 বাই আর স্কয়ার। সো কে কিউ1 দ্যাট মিনস কিউ, কিউ2 মিনস এই আমরা চার্জটাকে ধরে নিচ্ছি টেস্ট চার্জ কিউ নট ডিভাইড বাই এক্স স্কোয়ার। এক্স হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স আর অ্যানি ডিস্টেন্স এক্স, এক্স থেকে আর আমরা নিয়ে যাচ্ছি ইন্টু ডিএক্স। এই অবধি বোঝা গেল কিনা বলো? এরপর নেক্সট স্লাইডে আসি আমরা। সো ডাব্লিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু আর
কে কিউ কিউ নট ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এরপর যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে বাইরে নিয়ে এসো। সো মাইনাস কে কিউ কিউ নট কনস্ট্যান্ট ইনফিনিটি টু আর ডিএক্স বাই এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন কি হয় ডিএক্স বাই এক্স স্কোয়ার না, ফর্মুলাকে মাথায় রাখবে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস একটা কনস্ট্যান্ট। আর এখানে যদি এক্সটাকে উপরে তুলি তাহলে কি লিখতে পারি না এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ডিএক্স, তাই না, এক্স টু দি পাওয়ার এন হবে না মাইনাস টু ইন্টু ডিএক্স, মাইনাস টু ইন্টু ডিএক্স, তাহলে ফর্মুলা কি হয় না এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান, সো মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি হয়ে যাচ্ছে, তাই না। তাহলে আমরা যদি ডাইরেক্ট লিখি তাহলে মাইনাস এখানে মাইনাস ক্যান্সেল আউট, দ্যাট মিনস পজিটিভ হয়ে যাবে কে কিউ ক্যাপিটাল কিউ, আর এর সাথে হয়ে যাবে তোমার ওয়ান বাই এক্স, আর লিমিট দিয়ে দাও, লিমিট হচ্ছে ইনফিনিটি টু আর, তাই না। সো কে কিউ কিউ নট বাই ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই ইনফিনিটি, আর ওয়ান বাই ইনফিনিটির ভ্যালু হয় জিরো, সো কে কিউ কিউ নট বাই আর, দিস ইজ ইউর ওয়ার্ক ডান। এরপরে ভালোভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা কর না স্যার পোটেনশিয়ালের ফর্মুলা কি হয় না, পোটেনশিয়ালের ফর্মুলা হয় ডাব্লিউ বাই কিউ নট, ডাব্লিউ এর ভ্যালু পুট করো, সো কে কিউ কিউ নট বাই আর into q naught cancel out, so v is equal to k q by r. This is most important formula. ইলেকট্রিক ফিল্ডে কি হয় স্যার না ইলেকট্রিক ফিল্ডে হয়ে যায় কে কিউ বাই আর স্কোয়ার, আর এখানে পোটেনশিয়ালে হয়ে যাবে কে কিউ বাই আর, ওকে। তাহলে দুটোর মধ্যে একটু ডিফারেন্সটাকে ভালোভাবে মনে রাখবে। তাহলে ভি ইজ ইকাল টু কি আসছে না কে কিউ বাই আর, অর ইউ ক্যান রাইট কে জায়গায় লিখতে পারো 1/4 পাই এপসাইলন নট q by r, 1/4 pi epsilon naught q by r. This will be your electric potential for a point charge due to a point charge. বোঝা গেল? তাহলে স্যার এই থিওরিটা মনে রাখতে হবে না, থিওরি মনে রাখার কোনো প্রয়োজন নেই। ইলেকট্রিক পোটেনশিয়াল কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল কি হয় এই ফর্মুলাটাকে জাস্ট মাথায় রাখবে। তাহলে স্যার আপনি এত করলেন কেন, কি জন্য? একবার করতে হয়, যখন তুমি কোন একটা নতুন জিনিসকে শিখছো তখন সেই জিনিসটাকে করতে হয় একবার, তাহলে ফিল পাবে। আমরা একটু যে ফিল করতে যাচ্ছি জিনিসটাকে, তাহলে ফিল বোঝা গেল জিনিসটা কীরকম ভাবে আসছে। এরপরে তোমাকে ফর্মুলা মনে রাখতে সুবিধা হবে না। তোমার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা মনে আছে কে কিউ বাই আর স্কোয়ার, আর এখানে কি হয় না কে কিউ বাই আর হয়, ওখানে আর স্কোয়ার ছিল এখানে হয়ে যায় কে কিউ বাই আর, তাহলে মনে রাখতে সুবিধা হবে, সেই জন্যই এত বড় ক্যালকুলেশন করা। আর অনলি একবার ক্যালকুলেশন তোমরা করবে, কেননা সেমিস্টার এক্সাম বুঝতেই পারছো সেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে সেমিস্টার 3-তে, সেমিস্টার 4-এ আলাদা ব্যাপার, সেমিস্টার 3-তে। সো এই জিনিসগুলোকে জাস্ট একবার ভালোভাবে দেখে নাও আর জাস্ট ফর্মুলাটাকে মাথায় রাখো, এই ফর্মুলা বেস করেই কিন্তু কোশ্চেন এসে থাকে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? ওকে, তাহলে ভিডিওটা আজকে এখানেই থাক। নেক্সট লেকচারে তখন এর পরে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো, যেমন ধরো একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল কি হয়ে থাকে, ইকুইটোরিয়াল পয়েন্ট, এক্সিয়াল পয়েন্ট, এই সবগুলো জিনিসগুলো আছে সেগুলো আমরা নেক্সট লেকচারে ডিসকাস করবো। ওকে, তাহলে আজকে এখানে থাক। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো বাই বাই, টেক কেয়ার।